বানৌজার ঘাটির পাশে নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত একটা চমৎকার প্রজেক্ট, 24 কাঠা একটা প্রজেক্ট, যেখানে আপনারা একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন, একটা শেয়ার নিতে পারবেন, একটা অ্যাপার্টমেন্ট রেডি হবে, কনস্ট্রাকশন চলবে 3 বছর। দেখেন আমার হাতের ডান পাশে লেক সিটি কনকর্ডের একটা প্রজেক্ট। এইখানে একটা অ্যাপার্টমেন্টের দাম কোটি টাকা, বাট আপনি এখানে মাত্র 36 লক্ষ টাকায় পাবেন। কিভাবে পাবেন সেটা অবাক করা বিষয়। আসলে জমির লোকেশনটা ইম্পর্টেন্ট। লেক সিটি কনকর্ডটা এখন অলরেডি ডেভেলপ, যার কারণে ওখানে বর্তমানে রেডি অ্যাপার্টমেন্টগুলোর দাম বেশি। এখানে যেহেতু এখন নির্মাণ হবে, জমির দাম যা সেই টাকাটা আপনি দিবেন, কনস্ট্রাকশন খরচ যা আসবে সেই টাকাটা আপনি দিবেন। তার মানে নিজের টাকায় নিজের অ্যাপার্টমেন্ট হবে। এই কারণেই খরচটা অনেক কম হবে। যখন আবার এটা ডেভেলপ হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটা এই লেক সিটি কনকর্ডের মতোই আপনার কোটি টাকা না হোক, অন্তত কিছু কম হলেও 80-90 লাখ টাকার নিচে হবে না। আমি বলবো 300 ফিট পূর্বাঞ্চলের এত নিকটে এরকম একটা প্রাইম লোকেশনে, যেখানে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবগুলো ইনস্টিটিউশন রয়েছে, আপনি এখান থেকে এয়ারপোর্ট যেতে পারবেন খুবই চমৎকার ভাবে, খুবই অল্প সময়ের মধ্যে। আপনি এখান থেকে পূর্বাচল এবং কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদী যাবেন, নেত্রকোনা যাবেন, যে কোনো দিকে আপনি যে কোনো সময় যেতে পারেন। ঢাকার যে কোনো প্রান্তে যেতে পারেন। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খুবই কাছে। আপনি এখান থেকে কুড়িল বিশ্ব রোড যাবেন, উত্তরা যাবেন, সেটাও অনেক নিকটে। সুতরাং আমি বলবো এরকম একটা প্রাইম লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে মাসুদ ভাই আছেন। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ ভাই আছেন আমাদের সঙ্গে, এবং এই প্রজেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানাবো। কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট হবে, কিভাবে বিল্ডিং কতগুলো হবে, কত টাকা লাগবে, খরচ কেমন, কি হিসাব নিকাশ, সবকিছু জানাবো। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবাইকে বলবো ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। ওকে মাসুদ ভাই, যদি আমি শুরুতে একটু বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই পুরো জমিটা আসলে কতটুকু আপনাদের এখানে? জমিটা হচ্ছে অলমোস্ট 24 কাঠা। আচ্ছা, 24 কাঠা। 24 কাঠার জমিতে আপনারা মূলত বিল্ডিং করবেন। কততলা বিল্ডিং হবে এখানে? বিল্ডিংটা হবে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 10। আচ্ছা, বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং 10টা ফ্লোর হবে, অর্থাৎ টোটাল 11 তলা। টোটাল 11 তলা বিল্ডিং। তার মানে হচ্ছে 10টা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে অ্যাপার্টমেন্ট, আর নিচে হচ্ছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর। তার মানে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে থাকবে পার্কিং। আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে? প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকবে 4টা করে ইউনিট থাকবে। আচ্ছা, মানে 3টা টাওয়ার হবে এখানে। 3টা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর হবে একসাথে। বেসমেন্ট গ্রাউন্ড হবে একসাথে। আচ্ছা, 3টা আলাদা আলাদা বিল্ডিং হবে, একটাতে 4টা করে ইউনিট থাকবে। আচ্ছা, ওকে, 4টা করে ইউনিট হবে। তার মানে হচ্ছে টোটাল 120টা অ্যাপার্টমেন্ট হবে। 120টা। এটা তো একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেহেতু আপনার 3টা টাওয়ার হচ্ছে আলাদা, ভয়েট ইউজ করতেছেন, তাই তো? চারিদিক থেকে আলো বাতাস এখানে প্রবেশ করবে। আচ্ছা, বেডরুম কয়টা থাকবে অ্যাপার্টমেন্ট? বেডরুম থাকবে হচ্ছে 3টা করে। 3টা বেডরুম। ফ্ল্যাটের সাইজ তো 1275 মনে হয়, কমন 1275 স্কয়ার ফিট কমন স্পেস সহ। আচ্ছা, 3টা বেডের সাথে আপনারা টয়লেট কয়টা রাখছেন? বাথরুম টয়লেট থাকবে 3টা। বারান্দা থাকবে আপনার 2টা ব্যালকনি, 2টা বারান্দা থাকবে, আর ডাইনিং ড্রয়িং। আচ্ছা, সুন্দর। রাস্তাটা আমি একটু দেখাই। আপনাদের যে জমিটা, এই জমিটা ঠিক ফ্রন্ট সাইডে যে রাস্তাটা, 20 ফিট রাস্তা। 20 ফিট রাস্তা। এই রাস্তাটা দিয়েই তো সরাসরি পূর্বাচল যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে 300 ফিট পূর্বাচল কত সময় লাগে যেতে? আপনার 300 ফিট যেতে 5-7 মিনিট। 5-7 মিনিট লাগে। আচ্ছা, 5-7 মিনিট মানে খুব অল্প সময় লাগে। মানে এক কথায় 300 ফিট পূর্বাচলের যে মেইন যে 300 ফিট যে এক্সপ্রেসওয়ে যেটা, সেটা কিন্তু খুব নিকটে। তার মানে যাওয়া আসা চলাফেরার জন্য খুব সহজ এই এলাকা থেকে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে লেক সিটি কনকর্ডের যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আচ্ছা, এছাড়া আর এই এলাকায় স্কুল কলেজ আর কি কি আছে? স্কুল আছে আপনার নেভি অ্যাঙ্করেজ স্কুল এন্ড কলেজ কাছাকাছি ডিস্টেন্সে, আর্শিয়ান মেডিকেল কলেজ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আছে, যেটা 300 ফিটের লাগোয়া। ওকে, এবং কুড়িল 300 ফিট মানে হচ্ছে আপনার, আমরা যদি বলি যে উত্তরার দিকে যদি কেউ যেতে চায়, তার মানে খুব সহজেই এখান থেকে যেতে পারবে। যেমন হচ্ছে লা মেরিডিয়ান, আমরা জানি 5 স্টার হোটেলগুলো আছে পাশে,
এবং এয়ারপোর্ট এখান থেকে খুবই নিকটে, খুবই নিকট। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা সেটাও এখান থেকে খুব নিকটে। আমরা তো পূর্বাচলের একদম শেষ মাথায় গিয়ে কুড়িলের যে জায়গাটা, কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু আমরা 300 ফিটের যে আমরা এক্সপ্রেসওয়ে যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাতে আমরা উঠতে পারি, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমরা একদম হাতিরঝিল পর্যন্ত যেতে পারি এখন বর্তমানে। তার মানে ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকেই কিন্তু মুভ করা যায় আপনাদের এই এরিয়া থেকে, সহজেই যাতায়াত করা যায়। এছাড়া আমরা জানি যে বর্তমানে খুব ভাইরাল একটা জায়গা নীলা মার্কেট, সেটা তো 300 ফিট এখান থেকে খুব কাছে, যেখানে আমরা হাঁসের মাংস খেতে যেতে পারি নাকি? আচ্ছা, পাশাপাশি আবার হচ্ছে আমরা যদি কোনো 5 স্টার হোটেল টোটেলে যেতে চাই, আমাদের অনেক সময় দেশের বাইরে থেকে গেস্ট আসে, আমরা নিজেরাও যদি যেতে চাই সেটাও কিন্তু এখান থেকে কাছে, মানে গুলশানের কথা বলতেছি, গুলশান ওয়েস্টিনও তো কাছে, খুব বেশি দূরে না। তার মানে হচ্ছে যে এক কথায় একটা ডেভেলপমেন্ট যেটা বলে যে এই এরিয়াটা এতটাই ডেভেলপ করতেছে 300 ফিট কেন্দ্রিক, আবার 300 ফিটের একদম কুড়িল বিশ্ব রোডের সাথেই আমরা জানি যে বসুন্ধরা আবাসিক এলাকা, ঠিক অপোজিটেই বলতে পারেন, আপনারা ঠিক অপোজিটে আছে, মানে দক্ষিণে হচ্ছে বসুন্ধরা আবাসিক, উত্তরে আপনারা, এই তো? ওকে, চমৎকার। তো যারা এই জায়গাটাতে আসবে লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার লোকেশন। একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে অ্যাপার্টমেন্ট যদি কিনতে চাই কেউ, সেক্ষেত্রে শেয়ার কিনতে হবে প্রথমে, তাই তো? আমরা শুরুতে এখন আমরা হচ্ছে জমির শেয়ার, হ্যাঁ, রেশনাল অনুযায়ী জমির শেয়ার সেল করব, একেবারে সাবকয়লার রেজিস্ট্রেশন দিয়ে দিব। তার পরবর্তীতে প্রত্যেক শেয়ার হোল্ডার সম্মিলিতভাবে ডিসিশন নিয়ে বিল্ডিং এর কাজ শুরু করব। আচ্ছা, জমির পরিমাণটা আগে আপনারা তাকে বুঝিয়ে দিব। আচ্ছা, জমি কতটুকু, মানে আপনার এখানে 24 কাঠা 120 জনের নামে আপনারা রেজিস্ট্রি করে দিবেন, তাই তো? আচ্ছা, পার্কিং তো সবাই পাবে? পার্কিং সবাই পাবে। জমির মূল্য কত থাকবে, শেয়ার মূল্য? জমির মূল্য 10 লাখ টাকা। 10 লক্ষ টাকা শেয়ার মূল্য পার শেয়ার। ওকে, বুকিং প্রক্রিয়াটা কি যদি শুরুতে বলতেন? আপনার শুরুতে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে বুকিং করবে, তারপরে হচ্ছে সাবসিকুয়েন্টলি টাকাটা দিয়ে যাবে। আমাদের প্ল্যান আছে যে মোটামুটি এই বছরের শেষ নাগাদ, আলটিমেটলি ডিসেম্বর নাগাদ আমরা টোটাল জমির প্রক্রিয়াটা শেষ করে ফেলবো। আচ্ছা, এই বছরের শেষ নাগাদ জমির রেজিস্ট্রেশন দেওয়া কমপ্লিট করে ফেলবেন। যারা বুকিং দিবেন, যারা কিনবেন, তারা এর মধ্যে লেনদেন কমপ্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে জমির মালিক হয়ে গেল, 10 লাখ টাকা দিয়ে দিল। রেজিস্ট্রেশনের পূর্বে টোটাল টাকা পেমেন্ট করে দিবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেটাই। আচ্ছা, পরবর্তীতে যে কনস্ট্রাকশনের যে ব্যাপারটা, পাইলিং শুরু থেকে, পাইলিং এর পর থেকে আপনাদের একদম হ্যান্ডওভার পর্যন্ত কেমন টাইম লাগতে পারে? পাইলিং এর থেকে আমরা আসলে ইয়ে করেছি যে মোটামুটি পাইলিং থেকে শুরু করে কমপ্লিট পর্যন্ত 3 বছর সময়, 3 বছরের মতো লাগতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে কনস্ট্রাকশনের খরচটা আনুমানিক কেমন আসতে পারে? কনস্ট্রাকশনে 1200-1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে মোটামুটি বর্তমান বাজার দর অনুযায়ী হয়তো 25-26 লাখ টাকা আসতে পারে। 25-26 লাখ টাকার মতো। বাট আমরা যখন কাজ শুরু করব, ডিপেন্ড করবে তখন ম্যাটেরিয়ালের প্রাইস যদি আরো একটু বেশি থাকে বেশি আসবে, আর আলটিমেটলি কম থাকলে কম আসবে। সেটা সবাই মানে একসাথে সম্মিলিত ডিসকাশন করে বাজার দর অনুযায়ী ফিক্স করা হবে। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তার মানে হচ্ছে যে কম এবং বেশি দেখা যায় যে এই 3 বছর টাইমের মধ্যে ম্যাটেরিয়ালের দাম যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি আসবে, কম হলে কম আসবে। মানে এক কথায় যারা শেয়ার এখানে নিবেন তাদের টাকা দিয়েই মূলত বিল্ডিংটা হবে, তাদের টাকা দিয়েই তাদের ফ্ল্যাট হবে, যা খরচ হবে সেটাই তারা দিবেন, এই তো? আর আপনারা শুধুমাত্র তত্ত্বাবধানটা করবেন, পরিচালনা করবেন। এখন মূলত জমি আপনাদের, আপনারা তাদের কাছ থেকে, তাদেরকে আপনারা সেলটা দিচ্ছেন তাদের কাছে, তারা শেয়ার নিচ্ছে, শেয়ার নেওয়ার পরে তারাও মালিক, সমান মালিক, এজ লাইক মানে আমাদের মতোই, আপনাদের মতো মালিক, এবং আমরাও থাকবো এখানে সেটাই। তো তাদের সাথে মিলেমিশে আপনারা মূলত ভবনটা নির্মাণ করবেন। আচ্ছা, একটু বলবেন যে গ্রাউন্ড ফ্লোরে তো নরমালি আমরা দেখি যে পার্কিং এরিয়া, এছাড়াও তো সাব স্টেশন, জেনারেটর রুম, গার্ডের রুম, ওয়েটিং রুম, ড্রাইভাররা অনেক সময় ওয়েটিং রুম থাকে, এগুলো তো থাকবে? অবশ্যই এগুলো থাকবে, কারণ 24 কাঠাতে আমরা হচ্ছে রাজুকের নিয়ম অনুযায়ী চেষ্টা করব সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে বাচ্চাদের জন্য একটু প্লেগ্রাউন্ড রাখা যায়, সবাই একটু হাঁটাহাঁটি করতে পারে যতটা সম্ভব সর্বোচ্চ। ওকে, আর রুফটপে একদম ছাদে কি প্ল্যান আপনাদের? অনেক সময় কমিউনিটি হল, নামাজের জায়গা, এখানে তো আসলে স্পেসটা অনেক বড় থাকবে, তো সেখানে আমাদের প্ল্যানিং আছে যে এখন যাতে সুইমিং পুল রাখা যায়,
জিমনেশিয়াম রাখা যায়, একটু প্রেয়ার হল রাখা যায়, সেটাও আলটিমেটলি সম্মিলিত আলোচনার ভিত্তিতে মানে শেয়ার হোল্ডারদের মধ্যে আলোচনা করে আপনারা সবার পরবর্তীতে করবেন যদি সেটা চায় সবাই, তাই তো? খরচটা তো সবাই মিলেই দিবেন, সুতরাং সবাই একটা জিমনেশিয়াম করতে গেলে যে টাকা খরচ হবে সেটা যদি অনেকে আছেন যে ভাই আমি এগ্রি করব না, আমার এত টাকা দেওয়ার সুযোগ নাই, তো সবাই মিলে যদি সিদ্ধান্ত হয় যে না সবাই দিবে, তখন সেটা আপনারা করবেন, বিষয়টা এরকম। কিন্তু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যেটা আসলে সবার একদম বেসিক নিড, সেটা সবাই সবার মতো পাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে কনস্ট্রাকশনের খরচের ব্যাপারটা, খরচটা মোটামুটি যা আসবে সেটা তো আমরা পরবর্তীতে আমাদের দর্শক যারা এখানে শেয়ার কিনবেন তারা তাদের মতো করে খরচ করবে, এটা হিসাব নিকাশটা আপনারা এবং তারা মিলেই রাখবেন। আচ্ছা, এটা যদি কেউ ধরেন রেডি হিসেবে কিনতে যায়, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে 10 লাখ টাকা আপনার শেয়ার মূল্য এবং 25 লাখ টাকা 26 লাখ টাকা মতো কনস্ট্রাকশন মূল্য, তার মানে আপনার এটা একটা অ্যাপার্টমেন্ট 1275 স্কোয়ার ফিটের প্রায় 37 লক্ষ টাকা 36 লক্ষ টাকা মতো আসতেছে। এটা যদি কেউ রেডি হিসেবে কিনতে যায়, এই পরিমাণে একটা ফ্ল্যাটের দাম কেমন আছে এদিকে? এটা আসলে বর্তমান বাজারে আপনি যদি মানে নরমালি আসলে স্কোয়ার ফিট হিসাবেও চিন্তা করেন তাহলে 60 থেকে 65 লাখ টাকা অনায়াসে দামটা মিনিমাম। তাও আপনার এত বড় কনস্ট্রাকশন এরকম কমিউনিটি নিয়ে এটা পসিবল না। আমরা জাস্ট হয়তো একটা বেস ভ্যালু ধারণা দিতে পারি। সেটাই। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা রেডি হয়ে যাওয়ার পরে প্রাইসটা কিন্তু আরো বাড়বে। সেক্ষেত্রে তখন কিন্তু এটা চাইলে কেউ সেল করে একটা ভালো প্রফিট করতে পারে। কেউ যদি চায় যে এরকম একটা সুন্দর লোকেশন আমি একটু ইনভেস্ট করে রাখতে চাই, সেক্ষেত্রে সে ইনভেস্ট করেও রাখতে পারে। রেডি হওয়ার পরে সে লাভ পেলো। সে যদি বসবাস করার জন্য এখানে নিতে চায় সেটাও পারবে, কারণ যেহেতু একদম 300 ফিট একদম পূর্বাচলের 300 ফিটের কাছে। আপনি যে ইনফরমেশন চেয়েছেন আপনাকে আমি সহজভাবে করতে পারি যে আপনি আমাদের প্রজেক্ট থেকে একেবারেই নিকট ডিসটেন্সে আপনি দেখতে পাচ্ছেন যে লেক সিটি কনকর্ড। লেক সিটি কনকর্ড। লেক সিটি কনকর্ডের বিল্ডিং গুলা যেরকম মোটামুটি কনকর্ডের মতোই আমাদের ফ্যাসিলিটিস থাকবে। সো কনকর্ডে বর্তমানে যদি আপনি যে বিল্ডিং গুলো আরো 15 বছর 20 বছর আগে হ্যান্ড ওভার করেছে সেটার ভ্যালু এখন আপনার 70-80 1 কোটি টাকার মতো। সেটাই কম্পেয়ার করার জন্য সহজ হবে, খুবই সহজ, মানে এখান থেকে কিন্তু খুবই নিকটে। আচ্ছা, লেক সিটি কনকর্ড। ওকে, তো অনেকগুলো ইনফরমেশন জানলাম মাসুদ ভাই আপনার কাছ থেকে। আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকেই বলবো আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যদি আরো বিস্তারিত জানতে চান এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, কথা বলবেন, এই প্রজেক্টে আসবেন। আমি সবসময় বলে থাকি যে আমরা যখন কোনো ভিডিওতে কথা বলি, কোনো একটা লোকেশনের সন্ধান দিই, তখন আমরা শুরুতেই বলি যে আপনারা আগে তাদের সাথে কথা বলেন ফোনে। আপনি প্রবাসী হন অথবা বাংলাদেশি হন, আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে কিছু আপনি করেন না কেন, আপনি আগে তাদের সাথে কথা বলবেন, সরাসরি আসবেন। আর যেহেতু তারা অবসরপ্রাপ্ত নৌবাহিনীর যারা সদস্য তাদের দ্বারা পরিচালিত, সুতরাং আপনার নৌবাহিনীর যারা রয়েছেন, কর্মরত আছেন অথবা অবসরপ্রাপ্ত যারা আছেন, আপনি চাইলে সেনাবাহিনী অথবা অন্যান্য বাহিনীর যারা আছেন, বিমান বাহিনীর যারা আছেন, তারাও কিন্তু তাদের কাছে আসতে পারেন। কারণ হচ্ছে যেহেতু একটা বাহিনীর তারা লোকজন এখানে রয়েছেন অবসরপ্রাপ্ত, সুতরাং আপনারা কিন্তু একটা বিশ্বাস পাবেন তাদের কাছ থেকে। তো সেই বিশ্বস্ততাও কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। অনেকেই চান যে ভাই একটা ট্রাস্টেবল জায়গায় আমি যেতে চাই, আসলে সবাইকে তো ট্রাস্ট করা যায় না, এরকম ব্যাপার কিন্তু অনেক সময় থাকে। তো সেটার জন্য আমি বলছি সরাসরি আসবেন, তাদের সাথে কথা বলবেন, বসবেন, কাগজপত্র দেখবেন, তাদের ডিজাইন দেখবেন, ড্রয়িং দেখবেন, তাদের প্ল্যানিং দেখবেন। দেখার পরে যদি আপনার ভালো মনে হয় যে না, প্লাস মাইনাস করে হিসাব নিকাশ করে যদি মনে করেন যে এটা আমার জন্য বেস্ট চয়েস হতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে একটা শেয়ার নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এখান থেকে 300 ফিট এবং পূর্বাচলটা খুব নিকটে, এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারছেন খুব সহজে, খিলক্ষেতটা পাশে, আপনি যে কোনো সময় ঢাকা শহরে যে কোনো দিকে মুভ করতে পারতেছেন, বাচ্চা কাচ্চা ফ্যামিলিদেরকে একটা সেফ জায়গায় রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো আজকে আমরা শেষ করে দেব দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।